নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শীতটা বেশ ভালো জাঁকিয়ে পড়েছে। এই শীতে কে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। যা শীত বাইরে, এই সময় লেপ কম্বল ছেড়ে তো উঠতেই ইচ্ছে করে না। জানো তো, প্রত্যেকবারে ভাবি সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে ফেলবো। আসলে সকাল সকাল ওঠার পর সমস্ত কাজ করে কাজকর্ম শেষ করে ফেললে না বেশ ভালো লাগে, মনটা যেন সারাদিন ফুরফুরে থাকে। কিন্তু তারপরে ভাবি যা বাইরে যা ঠান্ডা, আমার পক্ষে ওঠাটা সম্ভব নয়। আসলে আমার কি জানো তো, রাত্রে যতক্ষণ জেগে থাকতে বলবো জেগে থাকবো, কিন্তু সকালে উঠতে আবার ভীষণ কষ্ট হয়। ফাইনালি দেখো বাইরে এত ঠান্ডা, তার মধ্যে উঠে এই যে সোনার এখন বায়না, ওকে তো স্কুল যেতেই হবে এই ঠান্ডার মধ্যে, তাই ও ঠাম্মির হাত ধরে রেডি করিয়ে দিতে স্কুল চলে গেছিলো। তারপরে বাড়ির সকলের জন্য একটু বেগুনি বানিয়েছিলাম। শীতের সকালে বেগুনি দিয়ে বা এরকম চপ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। দুপুরে স্নান টান সেরে চলে এসেছিলাম আমার শখের বাগানটায় টুকটাক কিছু কাজকর্ম করতে। আর জানো তো, এই ভিডিওটা কিন্তু আমার সোনা করে দিয়েছে, তার জন্য ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আমার এই শখের বাগানে হয়তো অনেক কিছু ফুল গাছ নেই, কিন্তু যেটুকু করেছি না নিজের মতো করে করেছি। আর এটা আরও বেশি সম্ভব হয়েছে ওই সময় আমার বর সঙ্গে ছিল বলে। আমি তো শুধু ফুল গাছগুলো এনেছিলাম, কোনটা কোথায় লাগাতে হবে ও সবটাই না নিজের হাতে করেছিল। ও না থাকলে হয়তো এত কিছু লাগাতেই পারতাম না। আর এটা হলো আমার বাবার শ্বশুরমশাইয়ের সবজি বাগান। দেখো চারপাশটা একদম সবুজে ভরা। এরকম সবুজে ভরা শীতের বাগান দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? আর এটা একমাত্র এখানে আমাদের গ্রাম বলেই সম্ভব। চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। 4:30 বাজে, আমি তো উঠে পড়েছি অনেক আগে, একজনের ওঠার নাম নেই। ডোডো, ডোডো, তখন থেকে ডাকছি। বাবু দেখো আমার চাদর মুড়ি দিয়ে শুয়েছে। এই যে ডোডো, ডোডো, সন্ধে হয়ে গেল তো। অন্য সময় আমি শুয়ে থাকলে উনি উঠে বলেন, মা সন্ধে হয়ে গেছে, উঠো উঠো। আজ ওকে তুলবো। এই ডোডো, লেপের ভেতর থেকে এই সময় বেরোতে কত কষ্ট, আর ও আমাকে জোর করে তোলে। ডোডো, এটা কি? ডোডো, আমাদের ডোডো সোনার কালকে বার্থডে। তো ওই যে পাপা নেই, তাই মনটা একটু খারাপ। আমার পাপারও মনটা খুব খারাপ। বাবা উঠে পড়ো, উঠে পড়ো, তোমার বার্থডে, বেলুন ফোলাবে না কালকে? তোমার গিফট আনবে না? ওকে বলেছি সান্টা দাদু তোর জন্য হেলিকপ্টার আনবে, ওর একটা হেলিকপ্টার ডিমান্ড রয়েছে। তো দেখা যাক সান্টা দাদু ওর ফুলফিল করে কি না। ও ডোডো, ডোডো, দেখছো উঠছেই না। ডোডো, টুকি, দাদু চকলেট এনেছে। কই রে? ডোডো, উঠছেই না। ঠিক আছে, দাদু যে চকলেটটা এনেছে আমি খেয়ে নি, দাদু যে চকোটা এনেছে আমি খেয়ে নেবো। সন্ধে হয়ে গেল তো, কখন উঠবি? বেড়ু করতে যাবি না? এই পিকু পিকু পিকু, পিকু, উঠে পড়ো। দাদু চকো এনেছে, উঠে পড়ো। চকো খাবে না? হ্যাঁ কি? এটা আমি খাবো। আর যখন কে এনেছে? আমার দাদু এনেছে। তাহলে উঠতে হবে তো, এটা খেতে হলে তো উঠতে হবে। উঠে আসো, উঠে আসো। এটা তো আমাকে দিল, বললো তুমি খেয়ে নাও। ওকে ওকে নাও, এটা তোমার, ধরো। উঠে আসো। হ্যাঁ, চলে যাবো আমি? কি হচ্ছে? কোথায় শুয়েছিল, কোথায় চলে এসছে? ওঠো, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি বলছো? নাও, কি বলছো বুঝতে পারছি না বাবা। আকিম খাবি? হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে উঠাবো? ও উঠতে পারছে না, একজন শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে গেছে বেচারা। আমি তো বুঝতেই পারছি না, তুমি রেগে রেগে বলছো কেন?
বাপরে, চোখ খুলেই কি চকলেট? মুখ হাত ধুতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে তো সোয়েটার পরতে হবে, মোজা পরতে হবে। না, ওগুলো পরার কথা বলো না, সোয়েটার মোজা পরার কথা ওকে কেউ বলবে না। বেচারা উঠতে পারছে না ঘুম থেকে। হ্যাঁ হ্যাঁ, সব ছুড়ে দাও চো। ও না গায়ে কম্বলই নিতে চায় না। দেখো একটা পাতলা কম্বল আছে, এটাও নেয় না। সেই জন্য আমার এই পাতলা চাদরটা ওকে ঘুরিয়ে রেখেছিলাম। কি ব্যাপার বাবু, ওঠো। ওকে, এখন ওকে একটু ফ্রেশ করি, মাইন্ড বিগড়ে আছে এখন। এই যে একজন বেরিয়েই উঠে পড়েছে কোলে, ওকে এখন আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। বাইরে বেশ ঠান্ডা। বাবা কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা, তাই তো। এখন ওকে কোলে করে নিয়ে যেতে হবে। হাঁটবে না তাহলে গিফটও পাবে না। জুতো খুলে যাবে না, তোমার টাইট করে দিয়েছি তো। আপনাকে জুতো খুলে যেতে টাইট করে দিয়েছি। চলো হাঁটো, হেঁটে হেঁটে ঘুরতে হয়, বিকেলে হাঁটলে ভালো তো। সন্ধে হয়ে গেছে গো। সামনের রাস্তাটা থেকে একটু হেঁটে আসি দুজন। আর ঠাম্মা কই গেছে? ঠাম্মা গেছে ডোডোর জন্য গিফট কিনতে। হেলিকপ্টার নয়, তোমার জন্য জামা কিনতে গেছে, এলে দেখাবো। কি করছো ডোডো? এটা কার জামা? এটা কার? ডোডো নতুন জামা এসছে, দাদু ঠাম্মি দিয়েছে। দেখি দেখি, ঘোরাও, সোজা করো দেখি। হ্যাঁ পুলিশ, আচ্ছা। এই দেখো কি সুন্দর গ্রিন কালার, কালারটা ফোনে যেন ডিপ আসছে বেশি। আর এটা হলো প্যান্ট। হ্যাঁ, তুমি কি এটা কাল পরে যাবে মন্দিরে পুজো দিতে? হাফ প্যান্ট তো পরা যাবে না, ফুল প্যান্ট পরতে হবে। ধরো নতুন জামা পেয়ে খুশি? এটা পুলিশ পাপার মতো। ও বাবা, দেখো কি রকম আইডিয়া। ওর পাপা ড্রেস পরে না এইরকম প্রিন্টের, এই জন্য বলছে পুলিশ জামা। তোমার এত বুদ্ধি। বেল্ট পরেন পাপার মতো হয়ে যাবে। পাপার মতো তাহলে ডিউটি করতে হবে বন্দুক নিয়ে, পাপা যেমন বন্দুক। আচ্ছা, আর পাপা যে হাতিয়ার নিয়ে ডিউটি করছে, তুমি ডিউটি করবে এরকম নাকি? বন্দুক নিয়ে ডিউটি করবে ও এখন। তাহলে তুমি নতুন জামা পেয়ে খুশি? তুমি নতুন জামা পেয়ে খুশি ডোডো? দেখো ভীষণ খুশি। তাহলে পাপার দুটো গিফট হয়ে গেল, এই যে জামা প্যান্ট, আর একটা দাদু কিনে দিয়েছে ঘুড়ি, তাই তো। হ্যাঁ, এবার মা ঠাম্মা, ও আচ্ছা ঠাম্মা নিয়ে গেছিল, কিন্তু দাদু তোমাকে বেঁধে দিয়েছে, রেডি করে দিয়েছে। তো এই যে বাবু এখন গিফট নিয়ে বসছে। সন্ধ্যাবেলার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চাটা কিছুই খাওয়া হয়নি। ওর পাপা ফোন করছিল, তো ড্রেস পরেছিল, বেল্ট পরেছিল, তো ওগুলোই দেখেছে, তাই এই জন্য বলছে ও বেল্ট পরবে পাপার মতো। ওর পাপার মতো ড্রেস পরবে, এখন বেল্ট পরবে। বাবা আবার বন্দুকও নেবে, বুঝছো? যাই হোক, এখন চলো এখন চাটা করবো, একটু চাটা খেয়ে নিই, কারণ ভালো লাগছে না। সারা দুপুর কিন্তু আমি ঘুমোইনি, মাথাটা টিপ টিপ করছে, আর চা না খেলে সন্ধ্যেবেলা আবার হয় না। কালকের দিনটা ছিল 24শে ডিসেম্বর। আমার এই ছোট্ট সোনাটা দেখতে দেখতে 3 বছরে পড়ে যাবে। সত্যি বলতে এই দিনগুলো যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখনও মনে হয় এই তো সেদিন আমার সোনাটা হয়েছিল। সব কিছু যেন কেমন একটা স্বপ্নের মতো লাগে। যাই হোক, ওই যে জামাটা দেখলে মা বাবা কিনে এনেছিল সোনাকে কালকে জন্মদিনে পরানোর জন্য। তো এখন এই যে সন্ধেবেলা আমি চা বিস্কিট খাচ্ছিলাম, আর সোনাকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, ওইগুলো নিয়েই খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া সেরে কেমন একটা লাগছিল, মানে মাথাটা এত ধরেছিল, তাই জন্য ভাবলাম চলো রুমটাকে একটু ফ্রেশ করা যাক। এই যে ক্যান্ডেলটা, এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নেওয়া। এটা কিন্তু সেন্টেড ক্যান্ডেলারের সেন্টটা কিন্তু কিছুক্ষণ জ্বলার পর এত ভালো লাগে, মাইন্ডটা একটা ফ্রেশ করে দেয়। তো ওদিকে টুকটাক কাজগুলো সারার পর এখন চলে এসেছিলাম ব্যাগ গোছাতে। কালকে বিকেলবেলা বাবার বাড়ি যাব, মানে সকালে জন্মদিনটা এখানে সেলিব্রেট করার পর বিকেলে বাবার বাড়ি যাব, তার জন্য জিনিসপত্রগুলো গোছগাছ করছিলাম।
কারণ কালকে সকাল থেকে অনেক কাজের চাপ থাকবে, সকাল থেকে আর কোনো কাজই করতে পারবো না। তাই ভাবলাম চলো এখন সন্ধেবেলা থেকেই সমস্ত কিছু গুছিয়ে রাখি, না হলে ওই যে লাস্ট মুহূর্তে আর কিছুই গোছাতে পারবো না, তখন ওই যে ছোটাছুটি করতে হবে। আসলে কি বলো তো, আমার তো সেরকম কিছুই থাকে না, মেন আমার সোনার জামা কাপড়ই বেশি থাকে। তো টুকটাক ওগুলোই এখন একটু গুছিয়ে নিলাম। এখন এই যে সন্ধেবেলা রান্নাবান্নাও হবে, তারও আয়োজন করতে হবে। আর কালকের এই দিনটার জন্য আমার বরমশাইকে বড্ড মিস করছিলাম, কারণ ও প্রায় 20-25 দিন মতো আগে ওকে ডিউটি চলে যেতে হয়েছে। এইবারে জন্মদিনটায় থাকতে চেয়েও থাকতে পারলো না, তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, কিছু তো করার নেই, এটাই আমাদের মানে জীবন, এভাবেই চলতে হয়। সবসময় চাইলেও মানে সব অনুষ্ঠানে পাওয়া যায় না। তো ওকে ছাড়াই আমাদের সব কিছু করতে হবে, এটা ভেবেই আমরা এগিয়ে যাই। তো যাই হোক, চলো কালকের জন্য অনেক প্রিপারেশান রয়েছে, যেটুকুই পারবো নিজের মতো করে করার চেষ্টা করব। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে, মানে ডোডো সোনার বার্থডে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।